করার। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং লাস্ট প্র্যাকটিস ম্যাচেও সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গিয়েছে, এরকম ফ্ল্যাট উইকেটে যেভাবে বোলিং করেছে। বিং অ্যাজ এ বোলার হিসাবে শেখ মেহেদীর আসলে অনেক অপশনস আছে এবং সে বলের যে ভেরিয়েশন আছে সবকিছু মিলে আউটস্ট্যান্ডিং বোলার। মেহেদী হাসান মিরাজ সেও ভালো বোলিং করছে। মেহেদী হাসান মিরাজের কথা বললে আমি বলবো বেসিক্যালি ও একটা প্যাকেজ, যেমন ওকে যেভাবে যেখানে প্রয়োজন সেখানে ব্যাটিং করানো যাচ্ছে এবং সেই সাথে সে 10 ওভার বোলিংও করছে এবং সেটা এমন না যে লাস্ট 2 মাস 3 মাস, সেটা লাস্ট 1.5-2 বছর ধরে আমরা দেখে আসছি। সো স্পিন বোলিং কে নিয়ে আলাদাভাবে বলতে গেলে এতটুকুই বলবো যে বাংলাদেশ ক্রিকেট মানে আমি যে সময় থেকে খেলা শুরু করেছি 2000 বা 2001 থেকে যখন খেলা শুরু করেছি বা তার পিছেও যদি তাকাই যে এনামুল হক মনি ভাই থেকে শুরু করে রফিক ভাই, আব্দুর রাজ্জাক রাজ, সাকিব আল হাসান, মঞ্জুরুল ইসলাম রানা, আরো এরকম অনেক বোলার এসেছে। স্পিন বোলিংটা সবার কথা আলাদা করে বলতে হবে যে তারা সবসময় বাংলাদেশকে লিড করে এসেছে বোলিং ডিপার্টমেন্টে। সো স্পিন বোলিংটা হচ্ছে আমাদের অবশ্যই রিস্ট স্পিনার নাই, এটা একটা উইক পয়েন্ট। ফ্ল্যাট উইকেটে একটা রিস্ট স্পিনার থাকলে ভালো হয়, বাট ওভারঅল আমাদের যে 4 জন স্পিনার আছে তারা পৃথিবীর সব উইকেটেই খেলে ডিসেন্ট পারফরমেন্স তারা করে এসেছে এবং আমি বিশ্বাস করি যে এই ওয়ার্ল্ড কাপেও তারা ভালো কিছুই করবে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদী এখান থেকে আমার কাছে মনে হয় কোনো ম্যাচে শাফলিং করতে হতে পারে, কারণ যে ম্যাচগুলাই স্পিন বোলিং এর প্রয়োজন হবে সেই ম্যাচগুলাই হয়তোবা রিয়াদকে বসিয়ে রেখে শেখ মেহেদীকে একটা চিন্তা করতে পারে। বাট এটা অবশ্যই দল চিন্তা করবে। তবে আমার কাছে মনে হয় লেট মিডিল অর্ডারটাও আমাদের সোফার ভালো আছে। যদি টপ অর্ডার মিডিল অর্ডার একটা ভালো শুরু করে দেয় অবশ্যই লেট মিডিল অর্ডারে কাজটা সহজ হবে। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদী লাস্ট ম্যাচ আমরা দেখেছি ইন্ডিয়ার সাথে কুইক 20+ সামথিং রান করেছে এবং ওই ম্যাচটা আমরা জিততে পেরেছি কিন্তু ওইখানে এবং নাসুমের ব্যাটিং এর কারণে। সো আমার কাছে মনে হয় যে তারা ভালো করছে এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রেট নিয়ে সবাই অনেক কথা বলেছে, বাট আমি সবসময় বলে এসেছি মাহমুদুল্লাহ রিয়াদের ওই অ্যাবিলিটি আছে ওইখানে ডিফারেন্স তৈরি করার। এবার স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বলবো। স্পিন বোলিং এ অবশ্যই নাসুমকে নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে নাসুমকে কিছুটা চ্যালেঞ্জ হয়তোবা নিতে হতে পারে, কারণ উইকেট যেরকম দেখছি আমি, যে ফ্ল্যাট উইকেট দেখছি এবং যে সার্কেল সিস্টেমটা আছে 10 to 40 পর্যন্ত যে সেকেন্ড পাওয়ার প্লে আছে যেখানে 5 জন ফিল্ডার ভেতরে থাকবে এবং 4 জন ফিল্ডার বাইরে থাকবে। সো এই রুলসে হয়তোবা বেশ কিছুদিন যাবতই তারা ইউজ টু খেলে